আপনাদের ভিতরে যারা পেওনিয়ার ব্যবহার করেন তাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানা উচিত। সেটা হলো আমরা অনেকেই যখন অ্যাড্রেস ভেরিফাই করতে চাই পেওনিয়ারের ভিতরে, অ্যাড্রেস ভেরিফাই করতে গেলে যখন আমরা ডকুমেন্ট সাবমিট করি তখন আমাদের অনেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তার কারণ আমরা জানিই না মূলত কোন ডকুমেন্ট সাবমিট করলে 100% আমাদের অ্যাড্রেস ভেরিফাই হবে এবং পেওনিয়ার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পেওনিয়ারের অ্যাড্রেস ভেরিফাই এবং ডকুমেন্ট যেগুলো আমরা সাবমিট করতে পারি সেগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, শুরুতে আপনাদেরকে একটা খুশি সংবাদ দিতে চাই, সেটা হলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেওনিয়ারের একটা রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে। সেখানে ক্লিক করে আপনারা যদি পেওনিয়ারে অ্যাকাউন্ট করেন তাহলে আপনারা $25 বোনাস পাবেন এবং এটা কনফার্ম। এই বিষয়ে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলুন। অ্যাকাউন্ট খুললে আপনারা $25 পেওনিয়ারের জন্য বোনাস পাবেন, তার মানে প্রায় 2800 টাকা আপনারা বোনাস পাবেন। আমরা যখন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলি, পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার পরে যখন আমরা এনআইডি কার্ড সাবমিট করি সেটা অ্যাপ্রুভ হয় এবং যখন আমরা আমাদের পাসপোর্ট সাবমিট করি সেটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। এরপরে আমরা আরও কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট কমপ্লিট করে আমরা কিন্তু ট্রানজ্যাকশন করতে পারি, পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে পারি, পেমেন্ট রিসিভ করতে পারি। কিন্তু সমস্যাটা তখনই বাজে যখন আপনি P2P সেন্ড করতে যাবেন, তার মানে যখন আপনি পার্সোনাল টু পার্সোনাল সেন্ড করতে যাবেন তখন কিন্তু আপনার প্রয়োজন পড়বে অ্যাড্রেস ভেরিফাই। সেই সাথে আপনি একটি ভার্চুয়াল কার্ড কিংবা পেওনিয়ারের জন্য একটা ফিজিক্যাল কার্ড অর্ডার করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। আর এই অ্যাড্রেস ভেরিফাই করতে গেলেই আমরা পড়ি বিভিন্ন ধরনের ঝামেলায়। আমরা অ্যাড্রেসের ভিতরে দেখতে পারি দুই ধরনের অপশন রয়েছে, একটা হচ্ছে ইউটিলিটি বিল আর একটা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট। মূলত আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের ম্যাক্সিমামেরই দেখা যায় ইউটিলিটি বিল মুরব্বীদের নামে, যেমন আমার বাসার ইউটিলিটি বিল আসে আমার বাবার নামে। তাই আমরা চাইলেও আমাদের কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল এগুলো কিন্তু সাবমিট করতে পারি না। তো আমাদের একটা অপশন রয়েছে, সেটা হলো ব্যাংক ডকুমেন্ট। এই ব্যাংকের ডকুমেন্ট সাবমিট করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে সেটা ফেক মনে করে এবং ফেক মনে করার কারণে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেয় পেওনিয়ার থেকে। এইটার কারণ হলো আমরা অনেকেই মনে করি আমরা যে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করি সেই ইন্টারনেট ব্যাংকিংয়ের স্টেটমেন্ট ডাউনলোড করে এখানে সাবমিট করলেই হয়ে যাবে, কিন্তু না। পেওনিয়ারে বর্তমানে আপনি যদি ব্যাংক থেকে ব্যাংকের গোল সিল সহ স্টেটমেন্ট যদি আপনি আপলোড করেন তারপরও আপনার অ্যাড্রেস ভেরিফাই হবে না। তার কারণ পেওনিয়ার তাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, সেগুলো যদি ফুলফিল না করে তাহলে আপনি যতবারই ব্যাংক ডকুমেন্ট সাবমিট করেন না কেন আপনার সেই ব্যাংক ডকুমেন্ট অ্যাপ্রুভ করবে না, সেই সাথে আপনার অ্যাকাউন্টও সাসপেন্ড করে দিতে পারে। এবার চলুন জেনে নেই কোন ডকুমেন্টটা আপলোড করলে 100% আপনার অ্যাড্রেস ভেরিফাই হবে। পেওনিয়ার মূলত তাদের যে এক্সাম্পল দিয়েছে ব্যাংক ডকুমেন্ট সাবমিট করার, সেই এক্সাম্পলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে তারা বলেছে স্পষ্টভাবে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করবেন সেটাতে কিছু জিনিস থাকতে হবে। তার ভিতরে প্রথমত হলো সেখানে থাকতে হবে ইস্যু অফ ডেট, দ্বিতীয়ত হলো সেটা থাকতে হবে যেই ব্যাংক থেকে আপনি নেবেন সেই ব্যাংকের লেটার হেডে, তার মানে সেই ব্যাংকের প্যাডের ভিতরে থাকতে হবে, সেই সাথে সেইটার ভিতরে থাকতে হবে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, এগুলো থাকতে হবে সেই ডকুমেন্টের ভিতরে। সেই সাথে যে ইস্যুইং ডেটটা থাকবে সেটা রিসেন্টলি থাকতে হবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা সেইটা হলো আপনার সেই ডকুমেন্টের ভিতরে ব্যাংকের কর্মকর্তার নাম, পদবি, সিল এবং স্বাক্ষর থাকতে হবে। এখন আপনি যদি ব্যাংকে গিয়ে একটা ডকুমেন্ট চান তাহলে কিন্তু সেখানে শুধুমাত্র একটা রাউন্ড সিলই থাকবে এবং সেটা কিন্তু অনেক সময় ব্যাংকের লেটার হেডেও দেয় না। তাহলে ব্যাংক থেকে আপনাকে কি ডকুমেন্ট নিতে হবে? আপনি যেটা করবেন, যদি অ্যাড্রেস ভেরিফাই করতে চান তাহলে আপনি আপনার ব্যাংকে চলে যাবেন এবং ব্যাংকে গিয়ে বলবেন আমাকে একটা সলভেন্সি সার্টিফিকেট দেন। আপনি যদি ব্যাংক থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট নেন, পেওনিয়ার যে সকল ক্রাইটেরিয়া চায় তাদের ডকুমেন্টের ভিতরে সেই সকল ক্রাইটেরিয়াই থাকবে সেই সলভেন্সি সার্টিফিকেটের ভিতরে বা অ্যাকাউন্ট সার্টিফিকেটের ভিতরে। এবার আপনি সেই সলভেন্সি সার্টিফিকেটটা আপনি সুন্দরভাবে আপনার মোবাইল ফোন দিয়ে ছবি তুলুন কিংবা খুব সুন্দরভাবে স্ক্যান করুন। স্ক্যান না করাই উত্তম, সব থেকে উত্তম হলো মোবাইল ফোন দিয়ে খুব সুন্দরভাবে হাই রেজুলেশনের ছবি তোলা। চারটা যে কর্নার রয়েছে ডকুমেন্টের, চারটা কর্নার জন্য স্পষ্ট দেখা যায়, প্রত্যেকটা লেখার জন্য স্পষ্ট দেখা যায়। এবার আপনি সেটা সাবমিট করে দিন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে, দেখতে পারবেন 24 ঘন্টার ভিতরে আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেছে এবং অ্যাড্রেস ভেরিফাই হয়ে গেলেই আপনারা কিন্তু পেওনিয়ারের জন্য কার্ড অর্ডার করতে পারবেন। কিভাবে পেওনিয়ারের জন্য কার্ড অর্ডার করবেন সেই বিষয়ে ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই ভিডিওটি দেখে আপনারা চাইলে পেওনিয়ারের জন্য ভার্চুয়াল কার্ড অর্ডার করে নিতে পারবেন। সেই সাথে ভার্চুয়াল কার্ড অ্যাক্টিভ করলে কোনো প্রকার চার্জ কাটে কিনা, এটা সুবিধা কি অসুবিধা কি, সকল কিছু এই ভিডিওতে দেখানো হয়েছে। এটাই ছিল মূলত আজকের ভিডিও। অনেকেই এই ভুল ইনফরমেশনের জন্য, ভুলভাল স্টেটমেন্ট আপলোড করার জন্য তাদের অ্যাকাউন্ট হারিয়ে ফেলে এবং অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায়।
তাই সতর্ক থাকুন। যদি অ্যাড্রেস ভেরিফাই করতে চান তাহলে এই ধরনের ডকুমেন্ট আপলোড করবেন পেওনিয়ারে, তাহলে আপনার অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা আমার ভিডিও দেখে সলভেন্সি সার্টিফিকেট নিয়ে অ্যাড্রেস ভেরিফাই করবেন এবং সাকসেসফুলভাবে ভেরিফাই করতে পারবেন, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ফিডব্যাক জানিয়ে যাবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।